প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় তার বিশাল প্রতিকৃতি ও ব্যানার টাঙ্গানো হয়েছে। রাস্তাঘাটে দেয়ালচিত্র এবং শোকসভার জন্য দ্রুত গতিতে মঞ্চ নির্মাণের কাজ চলছে। তেহরান জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আয়োজকদের ধারণা অনুযায়ী খামেনির জানাজা ও শোক কর্মসূচিতে 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারে। আগামী শনিবার থেকে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হবে। অতিরিক্ত ভিড় সামলাতে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানের জন্য শুক্রবার আলাদা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ইরাক, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান সহ অত্যন্ত 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। তবে ইউরোপীয় দেশগুলোকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। তেহরান, কুম ও মাশহাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজধানীর তেহরানের অধিকাংশ অফিস বন্ধ থাকবে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত করা হয়েছে। তেহরানের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে 9 জুলাই মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর তার ছেলে মুজতাবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। শেখ সাদি, বিডিএস নিউজ।